নমস্কার, শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নিয়ে এসেছি জাগ্রত লেকচার সিরিজের চতুর্থ লেকচার, যার বিষয়বস্তু হচ্ছে একজন স্নাতকের আচার আচরণ বা ব্যবহার। একজন সভ্য, সুশিক্ষিত, সুসংস্কৃত মানুষের পরিচয় তার আচার আচরণ বা ব্যবহার। স্নাতক স্তরে শিক্ষালাভ মানুষকে উচ্চশিক্ষা তথা পেশাদারী জীবনের প্রথম ধাপটি দেয়। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে স্নাতক স্তরে যে শিক্ষা লাভ মানুষের উচ্চশিক্ষা বা পেশাদারী জীবনের প্রথম ধাপ। এই বিশেষ সময়ে মানুষকে নিজেকে ভালো করে গড়ে পিটে তুলতে হবে, পরিমার্জিত করতে হবে, পরিশীলিত করতে হবে, যা প্রতিফলিত হবে তার আচার আচরণ ও ব্যবহারের মাধ্যমে। একজন স্নাতক বা স্নাতক পর্যায়ে যিনি পড়াশোনা করছেন তার আচার আচরণের মধ্যে যেগুলি আশা করা যায় সেগুলি হচ্ছে এই রকম, যে তার সমাজের অন্যদের প্রতি সহমর্মিতা থাকতে হবে, সমাজ, দেশ এবং বিশ্বে কি হচ্ছে তার সম্বন্ধে মোটামুটি ওয়াকিবহাল থাকতে হবে, ধ্যান ধারণা থাকতে হবে, সামাজিক দায়বদ্ধতা থাকা, অর্থাৎ সামাজিক কর্তব্য সম্পর্কে সম্পূর্ণ উদাসীন না থেকে যতটুকু সম্ভব সমাজের প্রতি নিজের কর্তব্য করতে হবে। এবং এই কর্তব্য শুরু হয় নিজের পরিবার এবং নিজের যে লোকজন তাদের প্রতি যে দায়বদ্ধতা সেটি সম্পন্ন করার মাধ্যমে। এগুলো করতে গিয়ে যে আপনাকে যে বিরাট সামাজিক বিপ্লব করতে হবে তা কিন্তু নয়। খুব ছোট ছোট কাজ, যেমন ট্রেনে, বাসে বয়স্ক মহিলারা যদি আসন না পান তাহলে আপনাকে আসন ছেড়ে দিতে হবে। পরিবার, পাড়া বা রাস্তায় কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাকে সাহায্য করতে হবে। নিয়মিত বাড়ির লোকজন যারা, আপনার বাড়ির যারা সদস্য, তাদের সুখ সুবিধার খবর নিতে হবে। এগুলো দিয়ে শুরু করতে পারেন, এগুলোই যথেষ্ট। অন্যের প্রতি আচার আচরণে আপনাকে সহানুভূতি সম্পন্ন হতে হবে, ঔদ্ধত্য ও স্বার্থপরতা পরিহার করতে হবে, নম্র হতে হবে, বিনয়ী হতে হবে। বিদ্যা দদাতি বিনয়ম, এটা মনে রাখবেন। প্রকৃত বিদ্যা, প্রকৃত শিক্ষা কিন্তু বিনয় দান করে। অন্যকে বুঝতে হলে আপনাকে ভালো শ্রোতা হতে হবে, দর্শক হতে হবে। শুধু নিজের বক্তব্য চাপিয়ে দিলেই হবে না। আপনি যদি কারো জন্য কিছু করতে নাও পারেন, কিন্তু তার বক্তব্য যদি মন দিয়ে শোনেন এবং তার দুঃখের অংশীদার হন, তাহলেই সেই ব্যক্তির কষ্ট অনেকটা লাঘব করতে পারবেন। অন্যের বক্তব্য, মর্যাদা, অনুভূতির যেরকম মূল্য দেবেন, সেরকমভাবেই কখনো নিজের আত্মমর্যাদা ও আত্মসম্মানকে ত্যাগ করবেন না। যেখানেই দেখবেন আপনি অন্যদের সাথে একমত হতে পারছেন না বা এমন কিছু হচ্ছে যা আপনার মূল্যবোধ বা রুচির সঙ্গে খাপ খাচ্ছে না, তখন সবিনয় কিন্তু দৃঢ়তার সাথে আপনার মতামত রাখবেন। এবং আপনার সেই মতামত যদি সম্মানের সঙ্গে গৃহীত না হয়, সেখান থেকে নিজেকে গুটিয়ে নেবেন। অযথা তর্ক বা বিতর্কে যাবেন না, গিয়ে কোনো লাভ নেই। মনে রাখবেন, সবাই আপনার সাথে সহমত না হলেও তারা যে সবসময় ভুল তাও কিন্তু নয়। আপনি নিজের মর্যাদা সবসময় নিজেই বজায় রাখবেন। আপনার কথাবার্তা, আচার আচরণে, পোশাকে এবং অভিব্যক্তিতে যেন আপনার শিক্ষা দীক্ষা ফুটে ওঠে। পরিস্থিতি বুঝে কোনো ক্ষেত্রে চট করে যেরকম দ্রুত সিদ্ধান্ত নেবেন, সেরকম কোনো ব্যাপারে চট করে জাজমেন্টাল বা বিচারমূলক হবেন না। জানবেন, জীবনের সব কিছুই সাদা কালোর বাইনারি হয় না। জীবনে বহু ধূসর জায়গা থাকে যা সব সময় চট করে বোঝা যায় না। নিজের সময় ও পরিশ্রমকে যেরকম মর্যাদা দেবেন, অন্যের সময় ও পরিশ্রমকে অনুরূপ মর্যাদা দিতে শিখুন। যা দেখছেন, যা শিখছেন তা নিয়ে ভাবুন। আমাদের বিখ্যাত চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের সেই বিখ্যাত উক্তি,
ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। আপনার চিন্তা ভাবনার নিজস্বতাই আপনাকে স্বাতন্ত্র্য এনে দেবে। অন্যদের বক্তব্য নিশ্চয়ই মন দিয়ে শুনবেন, কিন্তু চট করে প্রভাবিত হবেন না। জানুন, শুনুন, তারপর ভেবে বিশ্লেষণ করে নিজের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করুন। আপনার বহু তথ্য নিয়ে কাজ করতে হবে, আপনাকে বহু তথ্য নিয়ে কাজ করতে হবে, যে আপনার পক্ষে সবসময় মনে রাখা সম্ভব নয়, কারোর পক্ষে মনে রাখা সম্ভব নয়। কিছু অসম্ভব মানে খুব সামান্য ব্যতিক্রম ছাড়া সেটা কখনোই কারো পক্ষে সম্ভব নয়। কিছু কিছু মানুষ হয়তো পারেন। সেই জন্য হাতের কাছে সবসময় কাগজ কলম রাখবেন, যাতে প্রয়োজনীয় তথ্য আপনি লিখে রাখতে পারেন। এখন অবশ্য মোবাইল ফোনের যুগ, মোবাইল ফোন আছে, অন্যান্য প্রযুক্তি আছে, সেগুলো দিয়েও সেই তথ্যকে আপনাকে ধরে রাখতে হবে, যাতে আপনি সেই তথ্যের ভিত্তিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। জীবনে নিশ্চয়ই সংবেদনশীল হবেন, কিন্তু আপনার সংবেদনশীলতা যেন কেউ ব্যবহার না করে। অন্যের সমালোচনা করে বা অন্যের খুঁত ধরে সময় নষ্ট করবেন না। তাদের জীবনের দায়িত্ব তাদের, আপনার নয়। আপনার জীবনের দায়িত্ব আপনার। সুতরাং নিজেকে কিভাবে উন্নততর করা যায় সেটা ভাবুন। নিজের লক্ষ্যে স্থির থাকুন এবং তার জন্য নিজেকে অবিরাম প্রয়াসে লিপ্ত রাখুন। অপ্রয়োজনীয় বা অবাঞ্ছিত কাজে নিজেকে জড়াবেন না। মনে রাখবেন, জীবন সমুদ্রে চলার পথে যে নৌকা, তার মাঝি কিন্তু আপনি। সুতরাং এই সময়, অর্থাৎ স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে জীবনের যে সুদীর্ঘ পথের যাত্রা, তার এই সূচনাকালে নৌকার হাল আপনি যদি ভালো করে ধরেন, আপনার আচার আচরণ ব্যবহারই হবে এই নৌকার হাল। সেটা যদি আপনি ভালো করে ধরেন, তাহলে ভবিষ্যতের আপনার জীবনের সুদীর্ঘ পথ তা অতি অবশ্যই সুগম হবে। অনেক শুভেচ্ছা থাকলো, আপনারা সবাই সফল হবেন।